হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল কলম প্রহর। তো আইসিডিএস প্রমোশন এক্সামের যে অ্যারিথমেটিকের কিছু চ্যাপ্টার আমরা সলভ করে তোমাদের কাছে নিয়ে আসছি, তার পার্সেন্টেজের ওপর আজকে কিছু অঙ্ক আমরা দেখব। তো যেহেতু আমরা জানি যে হাতে সময় একদম কম, তো বাড়তি অনেক সূত্র, অনেক অঙ্ক দেখে কিন্তু আমাদের কোনো লাভ নেই। একদম লিমিটেড টাইমে লিমিটেড জিনিস আমাদেরকে দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। তো সেরকমই কিছু সামান্য সূত্র এবং সামান্য কিছু অঙ্ক নিয়ে তোমাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। তো পার্সেন্টেজের অঙ্ক শুরু করার আগে ছোট্ট একটু আমি জেনে নেব যে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি কী। তো এখানে দেখো ইন্ট্রোডাকশন কী লেখা আছে। এ পার্সেন্টেজ ইজ এ ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ব্র্যাকেটে বটম ইজ 100। মানে পার্সেন্টেজ হচ্ছে এমন একটা ভগ্নাংশ, অর্থাৎ আমরা ভগ্নাংশতে কি জানি যে লব বাই হর থাকে। তো ডিনোমিনেটর অর্থাৎ হর, নিচে যেটা থাকে পার্সেন্টেজের ক্ষেত্রে সেই নিচেরটা সবসময় 100 হয়। সো ইফ উই সে 50% উই মিন 50/100, অর্থাৎ 50% যদি বলা হয় তার মানে হচ্ছে 50/100 বা 50/100। তো এটাকে কাটাকাটি করলে কি হয়, 0 0 কেটে গেল, 5 একে 5, 5 দুগুণী 10, 1/2. So 50% means 1/2. If we want to find 10% of something, of just means times, so 10% of 150 means এত। মানে এটা আমরা পার্সেন্টেজ বের করলাম, যেরকম 10% মানে কি, তাহলে 10/100। সেরকমই যদি কোনো কিছুর একটা 10% বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো কিছুর 10% বের করা, অর্থাৎ যেরকম এখানে বলে দিয়েছে 10% অফ 150। তো চলো দেখে নেওয়া যাক। 10% অফ 150 বের করতে গেলে আমরা কি করব, 10%টাকে আমরা আগে লিখে নিলাম ভাঙিয়ে। 10% অফ 150 মানে 150-এর 10%। তো আমরা ছোটোবেলায় শিখে এসেছি যে এর মানে হচ্ছে গুণ, তাহলে গুণ 150 হয়ে যাবে 150-এর 10/100। তো এটা কাটাকাটি করলে কি হবে, এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, তাহলে 150-এর 10% মানে হচ্ছে, যেটা আমার পড়ে থাকলো 15%। তো এখানেও দেখো অ্যান্সার কিন্তু 15%ই, সরি শুধু 15% না। তো এখানেও দেখো কিন্তু অ্যান্সারে 15 লেখা রয়েছে। তো নেক্সট কি বলেছে একটু দেখে নিই। If you have to turn percentage into decimal, just divide by 100. For example, 25% equals to 25/100। মানে কি বলতে চাইছে, যদি আমরা সংখ্যাটাকে যদি ডেসিমেলে কনভার্ট করতে চাই, অর্থাৎ দশমিকে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে জাস্ট সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। 100 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তার ভাগফল আসবে 0.25, সেটাই এখানে লেখা আছে। টু চেঞ্জ এ ডেসিমেল ইন টু এ পার্সেন্ট মাল্টিপ্লাই বাই 100। যদি কোনো ডেসিমেলকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যেরকম দেখতে পাচ্ছ 0.3কে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে সেটা আমার 30% চলে আসছে। তো আরেকটা এক্সাম্পল কি দিয়েছে এরকমই, যে ফাইন্ড 25% অফ 10। তো দেখে নেব কি করে এটা করেছে। 10-এর 25% মানে 10 এর মানে গুণ, 25%কে আমরা কীভাবে লিখব, 25/100। তাহলে এই 0 এই 0 কেটে গেল, 25কে দিয়ে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার আসবে 2.5। তাহলে 10-এর 25% মানে হচ্ছে 2.5। তো এটা ছিল পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে যে সামান্য ধারণা জানা দরকার, সেই সামান্য ধারণাটুকু। এবার আমরা দেখে নেব এখান থেকে কি কি অঙ্ক আসতে পারে বা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা যখন প্রিপারেশন করবে এই ধরনের অঙ্কগুলোই করে যাবে। তো আশা রাখতে পারো এই ধরনের পার্সেন্টেজ রিলেটেড অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো সময় নষ্ট না করে এবার আমরা অঙ্কগুলো দেখে নিই। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে আমরা দেখে নেব। মিস্টার রমেশ গিভস 10% অফ সাম অ্যামাউন্ট টু হিজ ওয়াইফ অ্যান্ড 10% অফ দ্য রিমেইনিং টু হসপিটাল এক্সপেন্সেস অ্যান্ড অ্যাগেইন 10% অফ দ্য রিমেইনিং টু চ্যারিটি। Then he has only 7290 left with him. What is the initial sum of money with that person? মানে রমেশ বাবুর কাছে
যত টাকা ছিল তার 10% সে তার ওয়াইফকে দিল, দেওয়ার পরে যে বাকি টাকা থাকলো তার 10% সে হসপিটালের জন্য খরচা করলো, সেটাও খরচা করার পর যে টাকা বাকি থাকলো তার আবার 10% সে চ্যারিটিতে দিল। তাহলে এখন তার কাছে আর বাকি রয়েছে 7,290 টাকা। তাহলে লোকটার কাছে অর্থাৎ রমেশবাবুর কাছে প্রথমে কত টাকা ছিল এটা আমাকে বের করতে হবে। তো দেখো অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে, কিন্তু যেহেতু ডেসক্রিপটিভ তোমাদেরকে লিখে দিয়ে করে আসতে হবে, তার জন্য সবথেকে শর্টকাট বা সোজা বোঝানোর জন্য কি পদ্ধতি আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো কি বলেছে, 10% অফ সাম অ্যামাউন্ট সে ওয়াইফকে দিয়েছে, তো আমি ধরে নিলাম টোটাল টাকা 100%। তো 10% যদি তার ওয়াইফকে দিয়ে দেয় তাহলে আর বাকি থাকছে কত, তাহলে আর বাকি থাকছে 90%। আচ্ছা, এই 90% টাকার 10% আবার সে হসপিটাল এক্সপেন্স করছে, মানে কি বলেছে রিমেইনিং অ্যামাউন্টের, মানে রিমেইনিং অ্যামাউন্ট আমার কত 90, তাহলে 90-এর 10%, তাহলে 90-এর 10% আমি কি করে বের করব, 90 ইন্টু 10/100, তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, অর্থাৎ হাতে পড়ে থাকলো আমার 9। তাহলে 90-এর 10% মানে হচ্ছে 9। তাহলে কি 90% তার কাছে ছিল, তো সেখান থেকে 90-এর 10% অর্থাৎ 9% সে হসপিটালে খরচা করলো। তো এইটা খরচা করার পর তার কাছে আর কত থাকলো, 81%। তো 81 তার কাছে আর হাতে থাকলো। তো চলো আমি এটা ক্লিয়ার করে নিই, মাথায় রেখো 81 হাতে আছে। তো আমি আবার লিখে দিচ্ছি 81। তো নেক্সট কি বলেছে, যে এই 81%-এর 10% আবার সে চ্যারিটিতে দিল। তাহলে 81-এর 10% কত আমাকে সেটা আবার বের করে নিতে হবে। এই শূন্য কেটে গেল, তো 81/10 করলে আমার আসছে হচ্ছে 8.1। তো এই 8.1% টাকা সে দিল চ্যারিটিতে। তাহলে আমার কাছে বাকি ছিল কত, আমার কাছে বাকি ছিল হচ্ছে 81, সেখান থেকে আমি 8.1% চ্যারিটিতে দিলাম, তাহলে আমার কাছে কত টাকা বাকি থাকলো আমি দেখে নেব। এটা দশমিক যেহেতু চলে আসলো তাই আমি 81-এর পরে একটা দশমিক দিয়ে শূন্য দিয়ে নিলাম যাতে আমার বিয়োগটা করতে সুবিধা হয়। তাহলে 81-এর থেকে 8.1 যদি রমেশবাবু চ্যারিটিতে দিয়ে দেয় তাহলে তার কাছে আর বাকি কত থাকছে, তো এখানে থাকছে 9, হাতে আমার 1, 8 একে 9, 10 11 2, হাতে আমার 1, 7। তো 72.9% টাকা তার কাছে বাকি থাকছে। আবার এখানে কি বলেছে, দেন হি হ্যাজ অনলি 7290 উইথ হিম, মানে এই যে 72.9% টাকা তার কাছে বাকি থাকছে, এইটা এই 7,290 টাকা, মানে 72.9% হচ্ছে 7,290 টাকার সমান। তাহলে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল সাম অফ মানি উইথ দ্যাট পার্সন, এবার আমাকে অঙ্কটা করে বের করতে হবে যে কত টাকা তার কাছে প্রথমে ছিল। তাহলে কি বলেছে, 72.9% মানে 7,290, আমি আবার বের করে নিচ্ছি, 72.9 মানে হচ্ছে 7,290। তাহলে আমার 100 মানে কত, আমি 100 মানে কত আমি কেন বের করছি, কারণ 100%ই তার কাছে টোটাল টাকা ছিল, এখন 72.9% আছে, আর আগে ছিল 100%, তাহলে 72.9% মানে যদি 7,290 হয় তাহলে 100% মানে কত বের করলেই আমার অ্যান্সারটা চলে আসবে। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তাহলে এটা আমাকে কি করে সলভ করতে হবে, তো 7290 ইন্টু 100/72.9। তো এই সমানুপাতটা বা এই ভগ্নাংশটাকে যদি আমি কাটাকাটি করি তাহলেই আমার কিন্তু বেরিয়ে আসবে। তো আমি ক্লিয়ার করে তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, 7290 ইন্টু 100/72.9। তো আমরা কি জানি যে নিচে যদি দশমিক থাকে সেটাকে যদি আমার তুলে দিতে হয় তাহলে উপরে আমার 10 গুণ করে দিতে হয়। তো আমি এখানে 10 গুণ করে দিলাম। তো এখানে দেখো 729 আর 7290 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি করলে আমার হাতে থাকে 10।
তাহলে এই দিকে 10, এইদিকে 100, আরও 10, এই তিনটে যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 10,000। অর্থাৎ হোয়াট ইজ দ্য ইনিশিয়াল সাম অফ দ্য মানি উইথ দ্যাট পার্সন, এইটার অ্যান্সার হবে 10,000 টাকা রমেশবাবুর সাথে প্রথমে কিন্তু ছিল, সেই টাকা থেকেই সে একে একে খরচা করে লাস্টে তার কাছে 7290 রয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে। আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে। বলেছে ক্যান্ডিডেট স্কোরস 25% অ্যান্ড ফেলস বাই 30 মার্কস, মানে একজন ক্যান্ডিডেট যদি ফুল মার্কসের 25% পায় তাহলে সে 30 মার্কসে ফেল করে। অ্যান্ড অ্যানাদার ক্যান্ডিডেট হু স্কোরস 50% মার্কস গেটস 20 মার্কস মোর দ্যান দ্য মিনিমাম রিকোয়ার্ড মার্কস টু পাস দ্য এক্সামিনেশন, মানে আরেকজন যদি 50% মার্কস পায় তাহলে সে পাস মার্কের থেকে 20 নম্বর বেশি পায়। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন। অর্থাৎ প্রথম জনের ক্ষেত্রে কি বলছে, সে যদি 25% মার্কস পায়, তো আমি ধরে নিলাম ফুল মার্কস হচ্ছে এক্স, তাহলে এক্সের 25% মানে এক্স ইন্টু 25/100 মানে 1/4, অর্থাৎ x/4। তাহলে x/4 যদি কেউ পায় সেটা হচ্ছে পাস মার্কসের থেকে 30 নম্বর কম। তাহলে যদি x/4 যেই ছেলেটা পেয়েছে সে যদি 30 নম্বর আরও বেশি পেত তাহলে সে পাস করে যেত, তার মানে এটা হচ্ছে পাস মার্কস। তাহলে আমি এটা লিখে নিচ্ছি x/4 প্লাস 30। সেকেন্ড কি বলছে, কেউ যদি 50% মার্কস পায় তাহলে এটা আমি যেরমভাবে কাটাকুটি করে বের করলাম এক্সের 50/100 যদি আমি করি তাহলে সেটা আমার আসবে হচ্ছে x/2। তোমরা সেটা কাটাকাটি করে দেখে নিতে পারো রাফ, আমি আর এখানে করে দেখালাম না, সময় নষ্ট করলাম না বেকার। তাহলে x/2 যদি কেউ পায় তাহলে সে পাস মার্কসের থেকে 20 নম্বর বেশি পেয়েছে, মানে x/2 এর থেকে যদি সে 20 নম্বর কম পেত তার মানে সেটা এক্স্যাক্ট পাস মার্কস হতো। তাহলে এখানে x/4 প্লাস 30 পাস মার্কস আর এখানে x/2 মাইনাস 20 হচ্ছে পাস মার্কস। তাহলে এই দুটো হচ্ছে আমার সমান। তাহলে x/4 প্লাস 30 ইকুয়ালস টু x/2 মাইনাস 20, এটা আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি আসবে, x/4 x মাইনাস x/2, আমি x/2টাকে বাদিকে নিয়ে আসলাম তাই মাইনাস হয়ে গেল, এদিকে -20 প্লাস 30কে আমি এদিকে নিয়ে আসলে -30 হয়ে যাবে। নেক্সট এটাকে যদি আমি বিয়োগ করি x/4 মাইনাস x/2টাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসবে হচ্ছে -x/4। তাহলে -x/4 ইকুয়ালস টু আমার -50। তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হয়ে গেল, x ইকুয়াল টু 50 প্লাস 4 ইকুয়ালস টু 200। তাহলে এক্সের মান আমার 200 বেরোলো, আর ফুল মার্কস আমি কি ধরেছিলাম এক্স, অর্থাৎ যেটা আমার কোয়েশ্চেন চেয়েছে ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন সেটা আমার কিন্তু এক্স 200 বেরিয়ে গেল। তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু 200। তো এবার আমরা দেখে নেব থার্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেনে বলেছি ইন এ ভিলেজ ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস দ্য উইনার সিকিউর 70% অফ দ্য টোটাল ভোটস কাস্ট অ্যান্ড ওন বাই এ মেজরিটি অফ 12,000 ভোটস, হাউ মেনি ভোটস ডিড দ্য লুজিং ক্যান্ডিডেট গেট। অর্থাৎ যদি আমি ধরে নিই টোটাল ভোট ইকুয়ালস টু এক্স, তাহলে যে জিতেছে সে এক্সের 70% পেয়েছে, অর্থাৎ এক্স ইন্টু 70/100 মানে আমি কেটে দিলাম, তাহলে আমার আসলো 7x/10। আর যে হেরেছে তার মানে সে টোটাল ভোটের 30% পেয়েছে, তাহলে 70% যেভাবে আমি 7x/10 বের করলাম সেরকমভাবে 30% আমার কত হবে 3x/10। তাহলে এবার আমাকে বলে দিয়েছে যে জিতেছে সে 12,000 ভোট বেশি পেয়েছে। তাহলে যে জিতেছে সে পেয়েছে 7x/10 ভোট আর যে হেরেছে সে পেয়েছে 3x/10 ভোট। তাহলে এই দুজনের ভোটের অন্তর কত, মাঝখানে 12,000। তাহলে 7x/10 মাইনাস 3x/10 যদি আমি করি সেটা ইকুয়ালস টু 12,000 হবে। কেন? কারণ 7x/10 যে পেয়েছে সে জিতেছে কত ভোটে বেশি জিতেছে, 12,000 ভোটে বেশি জিতেছে, তাই এটা -3x/10 করে আমি ইকুয়ালস টু 12,000 করলাম।
তো এটাকে যদি আমি সমাধান করি তাহলে আমার নেক্সট আসবে হচ্ছে 4x বাই 10 ইকুয়ালস টু 12,000। তাহলে এই 10টা এই দিকে কোণায় চলে যাবে, অর্থাৎ আমি নতুন করে দেখাচ্ছি তোমাদেরকে। x ইকুয়ালস টু আমার আসবে 12,000 ইন্টু 10 বাই 4, অর্থাৎ 3 4 12 হয়ে গেল। তাহলে আমার কাটাকাটি করে আসছে 30,000। তাহলে এই 30,000 আমার কিসের মান বেরোলো? এক্সের মান বেরোলো। আমার কাছে জানতে চেয়েছে কি, হাউ মেনি ভোটস ডিড দ্য লুজিং ক্যান্ডিডেট গেট। তাহলে এক্স যদি 30,000 হয় তাহলে লুজিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছিল? 3x/10 পেয়েছিল। কত পেয়েছিল? 3x/10। আর এক্সের আমার মান কত এসেছে? 30,000। তাহলে আমি দেখে নিই, 3x/10 মানে হচ্ছে 3 ইন্টু এক্সের মান বেরিয়েছে আমার 30,000 বাই 10। তাহলে এই শূন্য কেটে গেল, 3 3 9,000। তাহলে আমার লুজিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে? 9,000 ভোট পেয়েছে। তো এগুলোই ছিল পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে খুব ইজি কয়েকটা অঙ্ক। এগুলোর চান্স কিন্তু আসার অনেকটাই রয়েছে, তো ভালো করে এই টাইপের অঙ্কগুলো প্রিপারেশন করে যেও। আরও যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আসার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই।